ব্রাজিলের কমপ্লেইনের জায়গা ছিল ছন্দময় ফুটবলের সাথে জয়, বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা। ইকুয়েডরের সাথে আজকের ম্যাচে সেটাই মিসিং। প্রথম হাফে সমানে সমান টক্কর দিয়েছে ইকুয়েডর। ব্রাজিলের মাঠ থেকে নেই পর্যাপ্ত বলের যোগান। প্রথম হাফে ব্রাজিলকে টাফ টাইম দিয়েছে ইকুয়েডর, সমানে সমান লড়াই করেছে। মাঠে কার্লোর অধীনে ফিরছে ক্যাসেমিরো। দীর্ঘদিন পরে জাতীয় দলের জার্সিতে ফিরেছেন ক্যাসে, সাথে ছিলেন ব্রুনো গুইমারেজ, গার্সন। তবে নিজেদের মধ্যমাঠ আজকেও ছন্দ ছাড়া মনে হয়েছে। পর্যাপ্ত চান্স ক্রিয়েট করতে পারেননি এই ত্রয়ী। 4-3-3 ফরমেশনে ভরসা কার্লোর। নিজের অ্যাসাইনমেন্টের প্রথম ধাপে সফট হ্যান্ডে খেলতে চেয়েছেন হয়তো। ডিফেন্সে মার্কুইনিস, ভ্যান্ডারসন, দানিলো, আলেক্সান্দ্রো। দ্বিতীয় হাফের শুরুতেই ব্রাজিলের সামনে সুযোগ ছিল ম্যাচে এগিয়ে যাওয়ার। ভিনিসিয়াস জুনিয়র কার্ভ করে ইকুয়েডরের ডিবক্সের ভেতরে ঢুকে গিয়ে পাস দিয়েছিল রিচার্লিসনকে, কিন্তু রিচার্লিসন শটই নিতে পারেননি। একদম সহজ সুযোগ মিস করে গেছেন। উল্টো হাফ টাইমের পরে ব্রাজিলকে খলসবন্দি করে ফেলেছে ইকুয়েডর। নিজেদের হাফের বাহিরেই বের হতে পারছিলেন না ব্রাজিল। একের পর এক আক্রমণ করে যাচ্ছিলেন। ভালো ফিনিশার থাকলে হয়তো গোলও পেয়ে যেতে পারত ইকুয়েডর। ম্যাচের ৭৮তম মিনিটে এলিসনের অতিমানবীয় সেভ গোলের হাত থেকে রক্ষা করে ব্রাজিলকে। ইকুয়েডরের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের ডিবক্সের বাহির থেকে জোরালো শটে বিপদে পড়তে যাচ্ছিল ব্রাজিল। এলিসন বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে যাত্রায় বাঁচিয়ে দেয় ব্রাজিলকে। মাঠে ব্রাজিলের খেলোয়াড়দের অবস্থা দেখে মনে হচ্ছে তারা আর্জেন্টিনা, স্পেন কিংবা ফ্রান্সের সাথে খেলছে। মনে হয় যেন ম্যাচটা কোনো রকম শেষ করতে পারলেই বাঁচে। বলের নিয়ন্ত্রণ নিতেই পারছিলেন না একদম, যেন শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। অপরদিকে মুহুর্মুহুর আক্রমণ করে গেছে ইকুয়েডর। যদিও ভালো মানের ফিনিশার ছিল না তাদের, তাহলে ম্যাচের ফলাফল ভিন্ন কিছু হতে পারত। দ্বিতীয় হাফে ব্রাজিলের ডিফেন্স, মিড কিংবা ফরওয়ার্ড সবাই যেন বোতলবন্দি হয়ে নিজেদের হাফে ঘুরছে, একদম গা ছাড়া ভাব। তবে কি নিজেদের সেই জৌলস ফুটবলের কথা ভুলে যেতে বসেছে ব্রাজিল? অথচ হওয়ার কথা ছিল আনচেলত্তিকে সাথে করে নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করে আত্মবিশ্বাসটাকে পুঁজি করার। যেহেতু প্রতিপক্ষ তুলনামূলক সহজ ছিল, কিন্তু শেষ পর্যন্ত ড্র দিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্রাজিলকে। এতদিন ভাবা হতো ভালো একটা কোচ এলেই শূন্যস্থান পূরণ হবে ব্রাজিলের, কিন্তু আনচেলত্তি আসলেও খেলার মানে কোনো পরিবর্তন আসেনি। এ যেন এক গোলক ধাঁধায় আটকে আছে ব্রাজিলের টিম। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।